সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে জানবেন? দেখুন, আপনি হয়তো একটা সিম কার্ড ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু আপনি জানেন না সেই সিম কার্ডের আসল মালিক কে। আপনি এখন জানতে চাচ্ছেন সেই সিম কার্ডের আসল মালিক কে। যদি জানতে চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি যে সিম কার্ডটি ব্যবহার করতেছেন সেই সিম কার্ডের আসল মালিক কে আর কিভাবে জানবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হতে পারে। কারণ অনেকেই জানে না যে সিম কার্ড যে এটা ব্যবহার করে সেটার আসল মালিককে। আশা করি আপনারা শেয়ারের মাধ্যমে তারাও জানতে পারবে। তো এটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিতে হবে সিম কার্ড আর আসল মালিককে এটা বের করার জন্য। তারপরে এখান থেকে ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন *16001#। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আবারও *6001#। এটা লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন। যখন এখান থেকে আপনারা ডায়াল করবেন, এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা চাইবে। এখন আপনি কার এনআইডি কার্ডের লাস্টের সংখ্যা দিবেন? দেখুন, প্রথমে এখান থেকে আপনার ওয়াইফ বা আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে আপনারা দিয়ে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় ওয়াইফ বা অথবা গার্লফ্রেন্ডের এনআইডি কার্ড দিয়ে কিন্তু সিম কার্ড কিনা থাকে। সেক্ষেত্রে এখান থেকে এই ওই লাস্টের 4টি সংখ্যা দিয়ে এখানে আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে যদি ব্যর্থ হয়, যদি কোনো মেসেজ যদি আপনার কাছে না আসে, তাহলে দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার বাবা-মা ভাই বোন যাই আছে তার এনআইডি কার্ডের 4টি সংখ্যা এখানে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। আপনার কাছে একটা মেসেজ আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনাকে আবারও এনআইডি কার্ডের 4টি সংখ্যা পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখন আপনারা কারে দিবেন? আপনারা দেখবেন যে কোনো বন্ধু-বান্ধব আছে, নিকট আত্মীয় আছে, তাদের কোনো এনআইডি কার্ডের 4টি সংখ্যা এখানে আপনারা দিয়ে দিবেন। যাদের নিকট আপনি মনে করতেছেন যে এর এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কার্ডটি কিনা থাকতে পারে। তারপরে এখান থেকে আপনি দিয়ে দিবেন। আর না হলে পরবর্তীতে যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে সিম কার্ড আছে, আপনার নামের যে ভোটার আইডি কার্ড আছে সেটা এখান থেকে দিয়ে সেন্ড বাটনে যখন ক্লিক করবেন, দেখতে পাবেন যার দিয়ে ম্যাচ করবে, অর্থাৎ যার ভোটার আইডি কার্ড দিয়ে ম্যাচ করবে, দেখতে পাবেন ঠিক এরকমভাবে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে। আর নোটিফিকেশান যখনই চলে আসবে, আপনারা যখন এখান থেকে নোটিফিকেশান ওপেন করবেন, একটা মেসেজও চলে আসবে পাশাপাশি। এখন এখান থেকে মেসেজ ওপেন করলেই আপনারা দেখতে পাবেন যে এই ফোন নাম্বার এরকমভাবে একটা মেসেজ চলে আসবে। আর এর মাধ্যমে বোঝা যাবে যে আপনার সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। আর এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন পুরো নম্বরটি আপনারা কিন্তু দেখতে পাবেন না। এখন এখান থেকে আপনাকে পুরো নম্বর, সিমের পুরো নম্বর দেখার জন্য যে কাজটি করতে হবে, যে যার নামের ভোটার আইডি কার্ড চেক করে আপনারা খুঁজে পেলেন, তার এনআইডি কার্ডের সম্পূর্ণ তথ্য দিয়ে কাস্টমার কেয়ারে যখন কল করবেন, তারা সাথে সাথে আপনাদের যে পুরো নম্বরটি সে সম্পূর্ণ নম্বর কিন্তু তারা আপনাকে বলে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।